এখানকার চা তৈরি হয় মাটির ছোট্ট পাতিলে। প্রথমে পাতিল ধুয়ে জ্বলন্ত চুলায় বসানো হয়। ভালোভাবে গরম হলে নামিয়ে তাতে দেয়া হয় দুধ, চা পাতা, চিনি আর নানা ধরনের মশলা। শেষে যোগ হয় দুধের স্বর। সব শেষে সেই চা পরিবেশন করা হয় মাটির ছোট্ট হাঁড়িতে, যেটাই এই মটকা চায়ের আসল পরিচয়। মটকা চার সুনাম অনেক, এই জন্য আমরা এখানে চা খেতে। স্বাদে আলাদা, পরিবেশনায় ভিন্নতা, এই দুই মিলেই চা প্রেমীদের মন জয় করেছে এই মটকা চা। এখন প্রতিদিন পরিবার, বন্ধুবান্ধব, তরুণ তরুণী, এমনকি দূর দূরান্তের মানুষ শুধুই এই চা খেতে ও ঘুরতে আসছেন শাহগোলা রেলওয়ে স্টেশনে। নাটোর, নওগাঁ জেলা সহ সারা বাংলাদেশের অনেক জেলা থেকেই পর্যটকরা তাদের পরিবার নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে এখানে আসেন, মালাই চা উপভোগ করেন এবং মটকা চায়ের সুবাদে এই এলাকাটি এখন সারা বাংলাদেশে একটি পর্যটন এলাকা হিসেবে পরিচিত। অথচ কিছুদিন আগেও নওগাঁর আত্রাই উপজেলার শাহগোলা রেলওয়ে স্টেশন ছিল প্রায় পরিত্যক্ত। যাত্রী কম, চারপাশ ছিল নীরব। স্টেশন যেন নিজের অস্তিত্বই হারাতে বসেছিল। আমি দীর্ঘ 38 বছর থেকে এই মালাই চা ব্যবসা করি। এই রাস্তা হতে ফেমাসটা, আর দুধটা খুব কষ্ট করে জাল দিতে হয় দাদা, মানে এত জাল কোনো দোকানদার দিবে না। আর আমার এই মানে একসময় লাল চা, দুধ চা দুটারই নাম আছে, থাকবে যাই যতদিন মাঝে থাকবো। কিন্তু আজ সেই স্টেশনেই প্রতিদিন ভিড়, কোলাহল আর চায়ের সুগন্ধ ছড়িয়ে পড়ছে। আর এর কারণ হলো শাহগোলার জনপ্রিয় মটকা চা। মালাই চার জন্য এখানে প্রচুর পরিমাণ লোকজন হয়। বৃহৎ এখানে বাইরে থেকে, বগুড়া থেকে, জয়পুরহাট থেকে, রাজশাহী থেকে, বহু দূর থেকে, নীলফামারী থেকে, লজুপুর থেকে, নওগাঁ থেকে সব লোক এখানে আসে। নওগাঁ নাটোর আঞ্চলিক মহাসড়ক চালু হওয়ার পর সড়কের পাশ ঘেঁষে গড়ে ওঠে 10 থেকে 15টি ছোট মটকা চায়ের দোকান। শুরুটা ছিল সাধারণ, কিন্তু অল্প সময়ের মধ্যেই এই চায়ের স্বাদ ছড়িয়ে পড়ে আশপাশের জেলা ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তে। এই জায়গাতেই কিছুদিনের মধ্যে 10-12টা চা স্টল তৈরি হয়, যেখানে মালাই এবং মটকা চা পাওয়া যায়। এই চাকে কেন্দ্র করেই বদলে গেছে এলাকার চিত্র। এক সময়ের নীরব স্টেশন এখন ছোট্ট এক পর্যটন এলাকায় রূপ নিয়েছে। সত্যিই এক কাপ চা আর বদলে গেল পুরো শাহগোলা। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।